ওই টাকা দিয়ে আমি 1 কেজি গরুর গোস্ত নিয়ে বাসায় গেলাম। তখন তো আসলে বাজারের বয়স হয় নাই, তারপরেও নিয়ে গেলাম এই খুশিতে যে না, ঈদে আমার একটা কন্ট্রিবিউশন, এই পেশাটা ধরে রাখা যায়, সম্মানজনক একটা পেশা। ছোটবেলায় আমি যখন বাসায় ক্যালেন্ডার দেখলাম, খুব সুন্দর সিনারি, তো ওইটা আমার খুব আকর্ষণ করলো আমাকে, তো আমি ওইটা দেখে দেখে প্র্যাকটিস করলাম। সেই থেকেই আসলে শুরু। ঈদের সময় যে আব্বু আমাকে জুতা কেনার টাকা দিল, তো সেই টাকা দিয়ে আমি জুতা না কিনে আমি রং কিনলাম, তো রং, ক্যানভাস এগুলো থেকে সেই থেকে শুরু। টাকা চাইলে হয়তো দিত, কিন্তু আমাদের যে ইতস্ততটা ছিল হয়তো ওইটার জন্য চাওয়া হয় নাই। রং টং এগুলোতে আসলে মানুষ মনে করে যে টাকা নষ্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো ওইটা আমার ফার্স্ট ইনভেস্ট ছিল, জুতার টাকা দিয়ে রং কেনা, সেটা শুরু। কিনে আমি কাজ করলাম, কাজ করার পর দেখলাম যে খুব ভালো লাগছে, নিজের কাছে ভালো লাগছে, একটা আত্মতৃপ্তি এসেছে। আশেপাশে বন্ধু বান্ধব সবাই বললো যে না ভালো হয়েছে, আমার বোনরা দে না সবাই খুশি। তো এটা আমি আমার বাসার দেয়ালে টানিয়ে রাখলাম, কিছু দরজায় লাগালাম। অনেকেই বলতো যে পাড়া প্রতিবেশী যে রং নিয়ে কাজ করতেছে, রং মিস্ত্রির মতো, এগুলো কেমন ভালো লাগে না, পড়ালেখা মাদ্রাসায়। আমার বন্ধুরা দেখে আসলে ওরা খুবই উৎসাহ দিয়েছে। আমার এক ক্লাসমেটই প্রথমে একটা নেয়, তারপর আরও 2টা নেয়। ফার্স্ট অর্ডারটা আমার একটা ক্যালিগ্রাফি ছিল, ব্যাকগ্রাউন্ডে কালারফুল একটা ব্যাকগ্রাউন্ডে ক্যালিগ্রাফি করেছিলাম, ক্যালিগ্রাফিটা নিয়েছিল। তো এরপর আরও 2টা ক্যালিগ্রাফি করেছি। তো এরপর আমি তখন চিন্তা করলাম যে একটা পেজ খোলা যায়। তো ওয়াও আর্টস এই নামটা আমি আরবি ওয়াও অক্ষর থেকে নিয়ে ওয়াও আর্টস নামটা দিয়েছি। ফার্স্ট অর্ডার যখন পেজ থেকে আসলো, পেজ থেকে ফার্স্ট অর্ডার আসলো, তখন আমি খুব খুশি হলাম, খুব আগ্রহ নিয়ে কাজটা করলাম। যদিও ছোট কাজ, 2000 টাকার একটা কাজ, কিন্তু খুব ভালো লাগলো। ঈদের আগে দিয়ে ওই টাকা দিয়ে আমি 1 কেজি গরুর গোস্ত নিয়ে বাসায় গেলাম। তখন তো আসলে বাজারের বয়স হয় নাই, তারপরেও নিয়ে গেলাম এই খুশিতে যে না, ঈদে আমার একটা কন্ট্রিবিউশন থাকলো আর কি। আমার শিখতে গিয়ে তো আমার অনেক নষ্ট হয়েছে, অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। আমার এখনও দেখা গেছে যে ওই সময়ের ক্যানভাস কাগজ, যে ক্যানভাস পেপার পাওয়া যায়, ওই পেপারগুলো এখনও আমার বাসায় আছে খাটের নিচে, যেগুলো আমার এক্সপেরিমেন্ট ছিল, করতে করতে নষ্ট হয়ে গেছে, আর ভালো হয় নাই। রেজিনের হঠাৎ করে একদিন একটা অর্ডার আসলো যে মা মারা গিয়েছে, তার সিলেট থেকে এক আপু অর্ডার করলেন, তার মার যে শেষ জিনিসগুলো আছে, ওষুধ, ওজিফা, যেটা সূরা ইয়াসিনের একটা ওজিফা থাকে, তারপর তার ওড়না, এই জাতীয় জিনিসগুলো দিয়ে একটা মার স্মৃতিটা সংরক্ষণ করার জন্য রেজিন দিয়ে অর্ডার করলেন। আমি ওটা করে দিলাম। ওটা আসলে খুব পেইনফুল, আবার খুব ভালো লাগাও যে মার স্মৃতিটা আজীবন ধরে রাখতে পারবে রেজিন দিয়ে। কাস্টমার মূলত আসলে যারা আর্ট বুঝে, মোটামুটি শৌখিন, আবার অনলাইন থেকে অনেকে দেখা যায় এই বিষয়ে কোনো ধারণা নাই, রেজিন কি সেটাও চিনে না, ক্যানভাসে না বোর্ডে কাজ করেছি সেটাও চিনে না, তারাও কাজ দেখে পছন্দ করে, এখন আগ্রহ করে অনেকেই সংগ্রহ করে। শুরুর দিকে আমি একটা ধাক্কা খাই, মোবাইল ছিনতাই হয়ে যায়, তো কাস্টমাররা আমাকে মেসেজ দিচ্ছিল, পাচ্ছিল না। ওই সময় আমি একবারে ডিপ্রেশনে চলে গেলাম বা ভেঙে পড়লাম যে কি করব, বুঝতেছিলাম না। ঠিক এই মুহূর্তে একটা অর্ডার আসে ঈদের আগ দিয়ে যে আমি যেন ডেলিভারি দিতে পারি 2 দিনের মধ্যে। তো আমি 2 দিনের মধ্যে জিনিসটা আসলে অনেক কষ্টে ডেলিভারি করলাম। ডেলিভারি করার পর কাস্টমার অনেক হ্যাপি হলো, এবং আমার এই সিচুয়েশনটা আগেই জেনেছিল যে কমিউনিকেশন গ্যাপের কারণে সিচুয়েশনটা জেনেছে, আমাকে একটা মোবাইল গিফট করে। এটা আসলে খুবই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছিল, বা এই পেশাটা ধরে রাখা যায়, সম্মানজনক একটা পেশা নিজের কাছেই মনে হচ্ছিল, ফিল হচ্ছিল। আমার বেশিরভাগ এখন কাজ করা হয় সমুদ্র নিয়ে, ওশান আর্ট, রেজিন, ওশান আর্ট সবচেয়ে সুন্দর কাজ। এরকমও অনেক আছে যে কাপড়রা যখন ছবি তুলে স্মৃতি হিসাবে দিয়েছে, ছবিটা আমরা ক্যানভাসে অ্যাড করে তারপর তাদেরকে করে দিয়েছি। কক্সবাজারে যেটা দেখেছি, পাহাড় সমুদ্র একসাথে, ওইভাবে করার চেষ্টা করেছি। কক্সবাজারে বিমান বাহিনীর যে পোর্টটা গিয়েছে, বিমান নামছে সমুদ্রে বেয়ে, ওইভাবে আমি এই আর্টগুলো করছি আর কি। কক্সবাজার বিচ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 8 কিলোমিটার হেঁটে আমি হিমছড়ি যাই। হিমছড়ির পর দিয়ে আমরা এমন একটা জায়গা দেখি যেখানে সমুদ্রের পানিগুলো খাল হয়ে ভিতরে ঢুকে গেছে। তো এই থিমটা আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি এটা শিখছি মূলত রং নিয়ে, আসলে খেলাধুলা করতে করতে এখন এটা প্রফেশনালি নিয়ে নিয়েছি, প্রফেশনালি কাজ করছি আজকে 8-9 বছর। ভবিষ্যতের প্ল্যান, এটা তো আসলে ছোট একটা ওয়ার্কশপ, আমি আরো বড় করে একটা ওয়ার্কশপ দিতে চাই, গ্যালারি দিতে চাই, আশা নিয়ে আসলে এখন পথ চলছি। আর রেজিন নিয়ে যারা কাজ করতে চায় বাংলাদেশে আসলে খুবই ভবিষ্যৎ ভালো। বাহিরেও যদি যেতে চায় যারা রেজিন কাজ শিখে, বাহিরে খুব ডিমান্ডেবল একটা কাজ রেজিনের কাজ। সতর্কতার সাথে রেজিনের কাজ যে কেউ শিখতে পারে, 14 বছরের বড় যারা, তাদের জন্য ভালো।